হোয়াট? আমি তুলেছি? প্রপার ইনফরমেশন ছাড়া আমি কাউকে ব্লেম করি না রুদ্র। তুমি কি আমাকে সন্দেহ করছো? যদি বলি হ্যাঁ, কি বলবে তুমি? হোয়াট ডু মিন বাবা? আমি তোমার ছেলে, এই কোম্পানির উপর আমারও অধিকার আছে। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোমার। তোমার যাবতীয় অধিকার সব ভবিষ্যতে। আপাতত আমি এই কোম্পানির ফাইনাল অথরিটি। আমার কথাই হচ্ছে শেষ কথা। তোমাকে এক্সপ্লেনেশন দিতেই হবে কেন তুলেছো তুমি টাকা। বাবা ইটস এনাফ। এই কোম্পানির জন্য আমি অনেক পরিশ্রম করছি। আমার পার্সোনাল দরকার বলেও কিছু থাকতে পারে। দেখো রুদ্র, অফিসিয়াল আর পার্সোনাল এই দুটো ব্যাপার গুলিয়ে ফেলো না। নাকি তুমি ইচ্ছে করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছো? তুমি এই কোম্পানির জন্য যে পরিশ্রম করেছো বা করো তার জন্য তোমাকে স্যালারি দেওয়া হয় না, এন্ড দ্যাট ইজ এনাফ একজন ভদ্রলোকের সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য। তা সত্ত্বেও কেন টাকা তুলেছো তোমাকে বলতেই হবে। বলো, আনসার মি। তুমি কি বলতে চাও তোমার এই কোম্পানির আর 5টা মাইনে করা কর্মচারীর মতন আমি? রুদ্র, ব্যাপারটাকে সেন্টিমেন্টাল ইস্যু করে তুলো না। তুমি আমার একমাত্র সন্তান। আমার যেখানে যা আছে সব কিছুর উপর তোমার অধিকার ভবিষ্যতে আসবে। বাট ডোন্ট ট্রাই টু মিসইউজ ইট, আই ওয়ার্ন ইউ। কে বলেছে আমি তুলেছি? তুমি কি আমাকে ছেলে মানুষ পেয়েছো নাকি? ভূদেব বাবু, ভূদেব বাবু ভেতরে আসবেন একবার। আমাকে ডাকছেন? লাস্ট উইকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা রুদ্র উইথড্র করেছে কি করেনি? চুপ করে থাকবেন না, বলুন হ্যাঁ কি না। আগে হ্যাঁ। আশা করি এরপর ব্যাংক ম্যানেজারকে ডেকে আমাকে প্রমাণ করতে হবে না যে টাকাটা তুমি নিয়েছো। তাতে তোমার আমার কারোরই সম্মান কমবে বই বাড়বে না। হ্যাঁ আমি তুলেছি। আমার পার্সোনাল সকালে থাকতে পারে না? অ্যান্ড আফটার অল আই এম আ ম্যারিড পার্সন। তাই নাকি? একজন ম্যারিড পার্সন হিসেবে কোন দায়িত্বটা তুমি পালন করেছো রুদ্র? দোয়েলকে আমি পছন্দ করে এ বাড়িতে এনেছি। আমি যতদূর জানি তার কোনো রকম বাড়তি চাহিদা নেই। বরং আমি তোমাকে বলেছিলাম কিছুদিনের জন্য দোয়েলকে বাইরে থেকে ঘুরিয়ে আনতে, তুমি সেটাও করনি। তা সত্ত্বেও এতগুলো টাকা তোমার কিসের জন্য দরকার পড়লো বলো? বলতেই হবে তোমাকে, বলো। ঠিক আছে, আমার কিছুদিন সময় দাও, আমি এই টাকাটা ফেরত দিয়ে দেবো। আসুন আসুন আসুন, সব আসুন। অপর্ণা, অপর্ণা দেখো দেখো কারা এসেছেন দেখো। বোন, বোন সবাই চলে এসেছে। আসবো বলেছিলাম, ঠিক এসেছি। এবার বল ছেলে কখন শুরু হবে? তোমরা একদম সময় মতো এসে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে পরিচয় করাই। শুনছেন? আসুন, আমার মা আর কাকিমা এসছে। আসুন আসুন। কি সুন্দর না? আসুন। উনি সৈকত বাবু, উনি রজত বাবু। এই সামনে একটা বুক স্টোর আছে, উনি ওখানকার মালিক, আর উনি ওখানেই চাকরি করেন। আমার কাকিমা, আমার মা, আর আমার সব থেকে ছোট বোন রাই। থাক বাবা, থাক থাক। বুক শপ কি ভালো না? হ্যাঁ, একেবারে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, একদিন চলে আসবেন না আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাবো, কিন্তু আপনি আগে করলে মোটেই যাবো না। আমি তো আপনাদের ছেলেরই মতো না। সেটা হচ্ছে মা। হ্যাঁ, তাহলে কি করবো? না না, চলো এবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে বসে। হ্যাঁ তোমরা এবার চলো, না হলে সামনে বসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা দিদি, আমি তাহলে ডায়াসি চলে যাই, সব রেডি আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, একদম। আপনি বরঞ্চ নিয়ে গিয়ে বসান, আমি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা আসি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঠিক আছে, বসে খুব ভালো করে হবে। আমি বসিয়ে দিচ্ছি। কাকিমা, কাকিমা এসো। দিদি এসো, এসো 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 এসো। এখানে রাখি। হ্যাঁ গো, আজ কটা পদ হচ্ছে গো? 3 পদ হচ্ছে বৌদিমণি। হ্যাঁ,
আর 2 রকমের মাছ, শেষ পাতে দই আর মিষ্টি। আর কিছু কাটবো বৌদিমণি? না না, দরকার নেই। না বৌদিমণি, একটা নিরামিষ তরকারি কাটতে হবে, আজকে মিরামার ব্রত আছে। ও হ্যাঁ, তাই তো, সেটাও তো কথা। আচ্ছা, মিরামা সপ্তাহে 7 দিনই কিছু না কিছু পালন করেন না? আমরা বাঙালিরা কিন্তু এত কিছু মানি না, তাই না? হ্যাঁ গো, মিরামার পুজো আছে না, সব আমাদের সঙ্গে মেলে না। জানো বৌদিমণি, মিরামা না কৃষ্ণের ভক্ত। আর কৃষ্ণকে কি বলে জানো? কানাইয়াজি। কানাইয়াজি মানে ওই আমরা যেরকম গোপাল পুজো করি ওই রকম আর কি। কি অদ্ভুত, তাই না? একটু সরবে গো। হ্যাঁ যা। আচ্ছা, মিরামা কি প্রথম থেকে এরকম? হ্যাঁ, আমি যবে থেকে দেখছি তবে থেকে মিরামা এইরকমই। এনো। উনি আবার বাঙালিদের মতো শাড়িও পরেন না, কিরকম অদ্ভুত সাজেন, তাই না? শোনো না, আমি তো এই বাড়িতে অনেক দিন ধরেই আছি। মিরামা যেদিন প্রথম এলেন এই বাড়িতে, আমি তো ওনাকে বাঙালি বলে চিনতেই পারিনি। আমি ভেবেছিলাম যে কোনো এক হিন্দুস্তানি মহিলা এসেছেন। আচ্ছা, তুমি ওনার বাড়ির লোকদের কখনো এই বাড়িতে আসতে দেখেছো? বাপের বাড়ির লোকদের, বা কিরকম সেজে আসতেন গো? না গো বৌদিমণি, মিরামার কোনো আত্মীয় স্বজনকে আমি এই বাড়িতে কখনো আসতে দেখিনি। জানো বৌদিমণি, আমি যবে থেকে মিরামাকে দেখছি না, উনি একা নিজে হাতে এই সংসারের সব দায়িত্ব পালন করেছেন। তার ওপর রুদ্র দাদাবাবুকে মানুষ করা। সেই ছোট্ট ছেলেটা আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল জানো। ছেলেবেলায় ওর কত বায়নাক্কা ছিল, সব মিরামা কিন্তু সামলেছেন। সেই জন্যই তো মিরামাকে রুদ্র এত ভালোবাসে। সে কথাটা বলো। তা তো হবেই, নিজের মাকে তো ওর মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে মিরামাকেই দেখে আসছে। আচ্ছা মালতীদি, হ্যাঁ, মিরামার তো অনেক রকমের শাড়ি আছে, গয়না আছে। আচ্ছা, মিরামা কি নাচ করতেন? আমি তো জানি না। না না, মিরামাকে আমি কখনো নাচতে দেখিনি, তবে মিরামা খুব ভালো গাইতে পারেন। হ্যাঁ গো বৌদিমণি, আমি আগে অনেকবার ওনাকে গাইতে শুনেছি, তবে উনি না এখন একবারে গান করেন না। দোয়েল, তুমি কি আমার কোনো কথাই শুনবে না ঠিক করেছো? কেন পিসিমণি? তোমাকেও তো আগেও অনেকবার বলেছি কাজের লোকেদের সঙ্গে বেশি কথা না বলতে, ফ্যামিলির লোকজনের সম্পর্কে ওদের কাছে খোঁজ খবর না নিতে। তুমি শোনোনি, আজও সেই একই কাজ করেছো। তুমি কি শুনবে না দোয়েল? পিসিমণি, আমি তো মিরামা সম্পর্কে, আমাদের কালচারের সঙ্গে তুমি দেখছি কিছুতেই মানিয়ে নিতে পারছো না দোয়েল। আর পারবেই বা কি করে? যেমন ছোট লোক ঘরে মানুষ, সেরকমই ছোট লোকদের সঙ্গে মেলামেশা। শোনো, কাল থেকে তোমাদের দুজনকে কাজের সময় যেন আড্ডা দিতে না দেখি। কথাটা কানে গেছে? আসুন, এখানে বসুন। আপনি একটু অন্য জায়গায় বসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। বসুন। মা, এসো এসো, বসো। দিদি, এই তো চল। বসো তুমি। মা, কি মিষ্টি লাগছে, তোকে সুন্দর লাগছে। আমি যাই। বেশ ভালো লোক হয়েছে না গো। উমা, এই ছবিগুলো দেখ, এই দিদি ছবিগুলো দেখো, ওগুলো বাচ্চারাই এঁকেছে। এদের আঁকা? হ্যাঁ তাই? ও বাবা, বেশ ভালো কিন্তু না? প্রচুর লোক হয়েছে কিন্তু। ও বলছি তো তাই, ভালো লোক হয়েছে। নমস্কার। আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি তারা সকলেই সকলের বন্ধু, সাথী, ভোরের সাথে। তাই আসুন আজকের এই স্মরণীয় মুহূর্তটাকে আমরা আরও স্মরণীয় করে রাখি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের কিছু খুদে ভোর, যেরকম নিলয়, সুমিতা, কৌশিক কুমার, কৌশিক ব্যানার্জি এবং রিজু।
তাদের সকলের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। ঠিকঠাক করে দাঁড়িয়ে পড়ো। এই রাই, দেখ দেখ দেখ, বোঝো কাণ্ড। এরা তো সব খুদে খুদে রে, এরা নাকি গান গাইবে মা গো। বড়দিরা কবে থেকে ওদের রিহার্স করাচ্ছে জানো? তাই না? ওই যে ওই সৈকত বলে ছেলেটি, ও কিন্তু খুব সুন্দর বলছে। হ্যাঁ তা ঠিক, দিব্য বলছে। প্লিজ চিফ গেস্ট জন্ডিস। আপনি চেনেন নাকি রজত বাবু? হ্যাঁ, চিনবেন বই কি, ওনারা দুজনেই তো শহরের মান্যগণ্য লোক, পরস্পরকে চিনবেন বই কি, তাই না? একটু আসছি। ও কি হলো রজত বাবু, কি করছেন আপনি এভাবে? সৈকত বাবুকে ইশারা করছেন কেন? না মানে ওই একটা কথা বলার ছিল কি না, তাই। কি আশ্চর্য, উনি স্টেজে আছেন এখন। আরে উনি যখন ব্রেকে নামবেন তখন আমার সঙ্গে কথাটা বলে নেবেন। দেয়ার ছিল আর কি। আর বাচ্চারা ভীষণ ভালো ছবি আঁকে, একটা আঁকাও তো ভালো করে রাখে। আসুন। ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আসুন। আচ্ছা, আচ্ছা। আসুন আসুন। হ্যাঁ রজত বাবু, হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, কাঁদছো কেন? এত তাড়াতাড়ি চলে এলে, শরীর ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে? আর হবার কি আছে? এই বাড়িতে কারুর কোনো স্বাধীনতা আছে? সব সময় বাবার মত অনুযায়ী সবাইকে সব কাজ করতে হবে। বাবার উপর এত রেগে আছো কেন? বাবা যখন তোমার ভালো। জাস্ট স্টপ ইট, একদম জ্ঞান দেবে না বলে দিচ্ছি। আচ্ছা, তোমাকে এই বাড়িতে বাবার হয়ে কথা বলার জন্য আনা হয়েছে? হ্যাঁ, ইরিটেটিং। কি হয়েছে কি তোমার? কি আবার হবে, কি আবার হবে? ছোট্টবেলা থেকে আমাকে আমার ইচ্ছা মতো কোনো কাজ করতে দেওয়া হয় না। শাসনের নামে বাবা সব সময় নিজের মতটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমনকি বিয়েটা পর্যন্ত আমাকে ওনার মত অনুযায়ী করতে হয়েছে। কি বলছো কি তুমি? তুমি নিজের ইচ্ছে আমাকে বিয়ে করোনি? না, করিনি, বললাম তো করিনি। আমার বাবা তোমার বাবাকে কথা দিয়েছিলেন যে তার মেয়ের সাথে আমার বিয়ে দেবে, তাই জন্যই বিয়েটা করতে হয়েছে। কারেক্ট? তুমি তো পছন্দ করে আমাকে বিয়ে করেছিলে। রুদ্র,
প্রথম দিনের রেস্টুরেন্টের কথা মনে নেই তোমার? তোমার আমাকে ভালো লেগেছিল, আমার তোমাকে ভালো লেগেছিল। এখন ভালো লাগে না, বাস। মিথ্যুক, মিথ্যেবাদী। সেদিন তাহলে তুমি ভালোবাসার ভান করেছিলে? হ্যাঁ, ভান করেছিলাম। Now is that clear? ছি, লজ্জা করছে না তোমার? তুমি নিজের বিবাহিত স্ত্রীকে অপমান করছো। অপমান, মান, অপমান এইসব বোধ তোমার আছে? থাকলে তো কবে আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে। নেই, সত্যি আমার মান অপমান বোধ কিচ্ছু নেই। তাই তো তোমরা যখন যে ইচ্ছে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছ, আর আমাকে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হবে, তাই না? হ্যাঁ, সহ্য করতে হবে। এই বাড়িতে থাকলে আমার অনেক কিছু সহ্য করতে হবে। কেন? কি অন্যায় করেছি আমি? কি অপরাধ আমার? এত বড় ফ্যামিলিতে বিয়ে করে এসেছি, এটা আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ, অপরাধ। আর তার চেয়েও বড় অপরাধ, তুমি আমার বিরুদ্ধে বাবার কান ভাঙিয়েছ। কি কান ভাঙিয়েছি আমি? ইয়েস, কান ভাঙিয়েছ। তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? কিচ্ছু বুঝি না? তোমার এই দুঃখী দুঃখী ভাব, কোনো কথা বললেই চোখে জল, এইসব নাটকের জন্যই তোমার মন গলে গেছে। আর তাই জন্য একটা বাইরের লোকের সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? বুঝতে পারবেও না, বুঝতে পারবেও না। তার কারণ তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো না, সেখানে এইসব বোঝার ক্ষমতা কারণ। চুপ করো, চুপ করো। আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আর একটা কথা বলবে না তুমি, নইলে কিন্তু আমি। কি করবে? কি করবে? আঙুল দেখাবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কি করবে তুমি? মিস্টার সোমেশ্বর অধিকারীর কাছে আমার নিয়ে নালিশ করবে, তাই তো? অনেক সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করবো না। নিজের সীমানা ছড়িয়ে যেও না, আমি বলে দিচ্ছি তোমাকে। তুমি আমাকে মারলে রুদ্র? কেমন লাগলো গান? বেশ ভালো না? আমারও কিন্তু খুব ভালো লেগেছে। এইসব ছোট্ট ছোট্ট খুদে ভোরেদের চাই আদর, একরাশ স্নেহ আর অনেক ভালোবাসা, তবেই তো এরা সমাজে চলার উপযোগী হয়ে উঠবে বলুন। ঠিক এই অঙ্গীকার নিয়েই 15 বছর আগে শুরু হয়েছিল ভোরের সাথী। 15 বছর পর ভোরের সাথী এখন অনেক সাথী বানিয়ে ফেলেছে। এরপর আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবে নিলয়। নিলয়, চলে এসো। এসো। নমস্কার। কবি অমিতাভ দাশগুপ্তর কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেইন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার বুকের প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা, বাতি চায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হালের ফলস পেতে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুঠের উপর এখনো দাঁড় হয়ে জমে আছে ভাতরা নাগালে পাথরে পাথরে ডুম্বের ছায়া। কপাল থেকে দাঙ্গা রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে
আহমেদাবাদের সুতোকলের জন্য মজুর আমার মৃতদেহের পাড়া দারাজ প্রতিটি হাল মহামারী বলো না প্রতিটি ধ্বংসিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরাট গর্ভের মতো। তো দেরি হচ্ছে কেন বলুন তো? ট্রাফিক জ্যামে আটকে গেলেন নাকি? কিন্তু তুমি যে বললে যে উনি নার্সিংহোম থেকে রওনা দিয়ে দিয়েছেন, ওনার নার্সিংহোম থেকে তো আমাদের স্কুলে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা না? দিদি একবার কি মোবাইলে ওনাকে ফোন করে দেখবো? কি দরকার বলো, উনি এত ব্যস্ত মানুষ, কত ইম্পর্টেন্ট ফোন আসে ওনার মোবাইলে। ও এদিকে সৈকত তো নিলয়ের কবিতাটা দিয়ে ম্যানেজ করে দিয়েছে, কিন্তু এরপরে যদি আরও দেরি করে তাহলে কি হবে? আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে। আমার মনে হয় ডক্টর দেবরায় আজ আর আসবেন না। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আসবেন না মানেটা কি? উনি নিশ্চয়ই আসবেন, উনি নিজে আমাকে কনফার্ম করেছেন। হ্যাঁ, তাই তো আমাদের ইনভিটেশন কার্ডে ওনার নাম আছে না? সে কি কার্ডে ওনার নাম ছিল নাকি? বাবা ব্যাপারটা খেয়াল করিনি তো, ব্যাড মিস একদম। কেন, আপনি পড়ে দেখেননি? না মানে আমি আর সৈকত তো কেউই পড়ে দেখিনি, তাহলে কি আর ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ। অপর্ণা, আমার কিন্তু এবার টেনশন হচ্ছে জানো। ওদিকে নিলয়ের কবিতাটা প্রায় শেষের দিকে। দিদি, উনি এসে গেছেন।